এটা খুবই দুর্ভাগ্যের যে আমাদের আরএসএসের যিনি প্রধান মোহন ভাগবত তিনি প্রকাশ্যে আবারও বললেন 1947 সালে ভারত স্বাধীনতা পায়নি, স্বাধীনতা 2024 সালে। স্বাধীনতা দিবসকে উনি মানেন না 47, উনি মানেন 24। একদম একই সুর বাংলাদেশের মৌলবাদীদের কণ্ঠে। 1971-এর স্বাধীন বাংলাদেশ ওরা মানে না, ওটা স্বাধীনতা নয়। স্বাধীনতা কবে? 2024-এ। দুটো আলাদা দেশ, কিন্তু মৌলবাদীদের কণ্ঠের সুরটা এক। 47-এ স্বাধীনতা নয় 24, আর ওরা বলছেন 71-এর স্বাধীনতা নয় 2024। কণ্ঠ মিলে যাচ্ছে। স্বাধীনতার অর্থকে ওরা বদল করে দিতে চায়। দেশপ্রেমিক মানুষের লক্ষণ এটা নয়, বরং দেশদ্রোহীর মতন করেই কথা বলছেন মৌলবাদীরা। এটা ভারত বাংলাদেশ দুটো ক্ষেত্রেই সত্য এবং স্পষ্ট। সরকার যেভাবে চলছে তাতে আমাদের রাজ্যের শিক্ষা ধ্বংস, স্বাস্থ্য ধ্বংস, আইনশৃঙ্খলা ধ্বংস, ছেলেমেয়েদের কাজ, তার সুযোগ, ভবিষ্যৎ ধ্বংস। এই যখন চলছে তখন রাজ্যটাকে বাঁচানো হচ্ছে জরুরি, কিন্তু রাজ্যের সরকার সবসময়তেই মানুষের জন্য কাজ না করে এমনভাবে চলছে যাতে মানুষ আরও একটু বাড়তি অসুবিধার মধ্যে পড়ে। একে হাসপাতাল পরিষেবা নেই, দুই তারপরে ডাক্তারদের সাসপেন্ড করছে বিনা কারণে, যেখানে সাসপেন্ড করা উচিত স্বাস্থ্য সচিবকে বা স্বাস্থ্যমন্ত্রীকে। ফলে সরকারের অপরাধে মানুষের পরিষেবা ক্রমশ আরও দুর্বল হচ্ছে, ভেঙে পড়ছে। এ দায় স্বাস্থ্যমন্ত্রীকেই নিতে হবে, স্বাস্থ্য সচিবকেই নিতে হবে। মেদিনীপুর মেডিকেল কলেজে 12 জনকে সাসপেন্ড করেছে ডাক্তার। সেখানে আজকে ডাক্তাররা কর্মবিরতি করছেন, আমার ধারণা স্বাভাবিক। প্রসূতি মা, তার মৃত্যু হল, এটা মৃত্যু না খুন? শিশু সন্তানটা মারা গেল, এটা মারা গেল না খুন? নিষিদ্ধ স্যালাইন কেন ব্যবহার করা হলো? ব্ল্যাকলিস্টেড কোম্পানির স্যালাইন ব্ল্যাকলিস্টেড করেছে এটা জানার পরেও কেন ব্যবহার করা হলো? কেন সেই স্যালাইন আমাদের রাজ্য সরকার নিল জেনেও নিষিদ্ধ? কেন সেটা মানুষের শরীরে প্রয়োগ করার অনুমতি দিল? তাহলে যারা অনুমতি দিয়েছেন, যারা হাসপাতাল চালান, দায় তাদের নাকি অন্যদের? এটা দায় অস্বীকার করার জন্য, দায় ঝেড়ে ফেলার জন্য, ধামাচাপা দেবার জন্য ডাক্তারদের সাসপেন্ড করেছেন সরকার। বেঠিক কাজ করেছে। উচিত ছিল সরকারের বলা যে আমাদের সাসপেন্ড করা উচিত ডাক্তারকে না, সাসপেন্ড করা উচিত স্বাস্থ্য সচিব আর স্বাস্থ্যমন্ত্রীকে। আমি ডিমান্ড করছি যে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবকে অ্যাকশন নিক সরকার। তার পরিবর্তে আরজি করার কথা ভেবে ভয়ে ভয়ে ডাক্তারদের সাসপেন্ড করার যে মনোভাব, ডাক্তারদের বিপদে ফেলার যে মনোভাব সরকার নিচ্ছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। একটা দিন গোয়ালপুকুর এবং দমকল পুলিশের হাত থেকে ছিনতাই হয়ে বেরিয়ে গেল দুষ্কৃতী। পুলিশ জখম হলো দুষ্কৃতী বাহিনীর হাতে। পুলিশের কি কোনো নিরাপত্তা থাকছে? পুলিশ মন্ত্রীর কাছে পুলিশ কর্মীরা কথাটা বলতেই পারেন যে আপনার মুখ্যমন্ত্রীত্বে আমাদের কোনো নিরাপত্তা নেই। দুষ্কৃতীদের নিরাপত্তা দিয়েছে যে পুলিশ, সেই পুলিশ দুষ্কৃতীদের কাছে বিপদে পড়বেই। পুলিশ যদি মানুষকে নিরাপত্তা দিত তাহলে মানুষের কাছেই পুলিশ সুরক্ষিত থাকত, কিন্তু পুলিশ তো মানুষকে নিরাপত্তা দেবে না, বরং মানুষের বিরুদ্ধে দুষ্কৃতীদের নিরাপত্তা দেবে। তৃণমূল আর দুষ্কৃতী এই দুই বাহিনীকে নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে জায়গায় জায়গায়। আর পুলিশের ওপরে সেই চাপ সৃষ্টি করার জন্য শাসক দলের ঘনিষ্ঠ সিভিক বাহিনীকে লাগিয়ে দিয়েছে সরকার। তাহলে সিভিক, পুলিশ, দুষ্কৃতী, তৃণমূল, এই চারের কার্টেল চলছে। বিড়ম্বনা হতো। এই সৌজন্যের কথা বললেন, কিন্তু এই রাজনৈতিক সৌজন্য তো আমরা অতীতে দেখেছি, মানে বিরোধী দল এবং মুখ্যমন্ত্রী বা শাসক দলের মধ্যে আমরা দেখেছি, জ্যোতি বসুও দেখিয়েছেন। পশ্চিমবাংলায় বামফ্রন্টের যখন সরকার, তখন খুব গুরুত্বপূর্ণ একটা শহর যে গড়ে উঠছে তার নাম সল্টলেক। বামফ্রন্টের আমলেই সেটা কমপ্লিট হয়েছে। শুরু হয়েছিল বিধান রায় তখন মুখ্যমন্ত্রী। বিধান রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার সঙ্গে বিরোধী দলের নেতা ছিলেন জ্যোতি বসু। স্বাভাবিক, বিরোধী দল এবং সরকারি যেরকম সম্পর্ক থাকে, তর্ক, যুক্তি, ঝগড়া সবই হয়। জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী, তিনি একবারও বোধ করেননি
যে সিদ্ধার্থ শঙ্কর রায় আমার বিরোধী দল থাকাকালীন মুখ্যমন্ত্রী ছিলেন অথবা আমার শত্রু, এইভাবে দেখেননি। বরং সল্টলেকের নামটা বিধাননগর এই নামাঙ্কিত করেছেন জ্যোতি বসু। ওটাকে গণতন্ত্র বলে, ওটাকে সৌজন্য বলে। উনি বিরোধী নেতা ছিলেন, মুখ্যমন্ত্রীর নামে শহরের নাম করে দিলেন বিধাননগর। আর মমতা ব্যানার্জি, জ্যোতি বসু নগর তৈরি হলো, নামকরণ হয়ে গেল, ওকে নতুন করে নাম দিতে হবে না, কিন্তু উনি ক্ষমতায় এসেই জ্যোতি বসু নগর নামটাকে খারিজ করে দিলেন। ভয় পান, অগণতন্ত্র, অসৌজন্য। গণতন্ত্র এবং সৌজন্য শিখতে গেলে বামপন্থীদের কাছ থেকে শেখা যায়। জ্যোতি বসু তার বড় উদাহরণ। মমতা ব্যানার্জি তার নিকৃষ্টতম জায়গায় দাঁড়িয়ে আছে। এর থেকে লোকজন এলেন, সবাই মুখ্যমন্ত্রী আমন্ত্রিত হলেন, এলেন না, হয়তো ওনার কাজ থাকতে পারে, কিন্তু নিজে একটা আমন্ত্রণপত্র স্বীকৃতি বা আসতে না পারার কারণে চিঠিও দিলেন না, দিলেন তার অফিস থেকে। ধরা যে কলকাতার উপকণ্ঠে জ্যোতি বসু নগর, নিউ টাউন, সেখানে জ্যোতি বসুর নামাঙ্কিত রিসার্চ সেন্টার তার উদ্বোধন করা হলো। গোটা দেশের থেকে বহু মানুষ এসেছিলেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি আমন্ত্রিত ছিলেন, তিনি আসেননি অথবা কোনো সৌজন্যবশত চিঠিও পাঠাননি। জ্যোতি বসুর নামাঙ্কিত রিসার্চ সেন্টারে মুখ্যমন্ত্রী আসতে ভরসা পাবেন না, এটাই স্বাভাবিক। যদি এটা আমন্ত্রণ থাকতো অনুব্রত মণ্ডলের, বা যদি আমন্ত্রণ থাকতো শওকত মোল্লার, তাহলে মুখ্যমন্ত্রী তাথই নাচতে নাচতে চলে আসতেন। জ্যোতি বসুর নামাঙ্কিত এবং তার সঙ্গে রিসার্চ সেন্টার, এটা মুখ্যমন্ত্রীর পক্ষে কষ্টকর। উনি সৌজন্য বোধ করেন না, আসেন।